আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে একটি মজাদার মাছের বোনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার মজাদার মাছের বোনা রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। তো কথা আর বেশি বাড়াবো না, এখন সরাসরি চলে যাব রেসিপিতে। এই তো প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটি গরম হয়ে আসলে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখা সবগুলো মাছ এক এক করে দিয়ে দিয়েছি। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিব। যেহেতু মাছ ভুনা করব, তার জন্য মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিব। আমার মাছ ভাজি হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এবার ওই একই প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং লবণ দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর না হয় ততক্ষণ পর্যন্ত আমি একটু হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিব। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, এবং যেহেতু আমি বড় মাছ রান্না করছি তাই সাথে দিয়ে দিব আমি একটু অল্প পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি আদা রসুন বাটা দিয়ে একটু হালকা করে ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো এবং সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। এবার আমি মশলাটাকে আরেকটু তেলে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, আর পানি দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব একটা টমেটো কুচি এবং সামান্য দিয়ে দিব মটরশুঁটি। টমেটো মটরশুঁটি দিয়ে আমি খুব সুন্দর করে আরেকবার একটু কষিয়ে নিব। এরপর আমি টমেটো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার খুব ভালো করে আমি কষিয়ে নিব, আর এই ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কয়েক মিনিট একটু লো আঁচে রান্না করে নিব। ঢাকনা তুলে এখন দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি শুকিয়ে গিয়েছে এবং টমেটোগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা সবগুলো মাছ এক এক করে দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে এখন আমি খুব সুন্দর করে আর একটু কষিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে খুব সুন্দর করে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েক মিনিট আবারও রান্না করে নিব। এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কয়েক মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। তারপর ঢাকনা তুলে এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। আমার মাছ ভুনা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি লো আঁচে আর একটু রান্না করে নিব। একদম যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত আর একটু আমি লো আঁচে রান্না করে নিচ্ছি। এতে দেখতেই পাচ্ছেন আমার পানি কিন্তু শুকিয়ে গিয়েছে এবং আমার মাছ ভুনা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম মাছ ভুনাটা পরিবেশন করব। এই তো দেখতেই পাচ্ছেন পরিবেশন করে ফেলেছি। দেখেন কত সুন্দর কালার এসেছে, দেখেই লোভনীয় লাগছে। একবার হলেও কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। তারপর কমেন্টে এসে আমাকে বলবেন কেমন লেগেছে আপনাদের। ধন্যবাদ সবাইকে।